হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরনো দিল্লির একটা ফেমাস ডিশ চিকেন চাঙ্গিসের রেসিপি। আর যার জন্য আমি নিয়েছি খানিকটা টমেটো, খানিকটা পেঁয়াজ, আর চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, যেমন জিরে গুঁড়ো, নিয়েছি খানিকটা হলুদ গুঁড়ো, নিয়েছি লবণ, নিয়েছি কাশ্মীরি লাল মির্চ, আর আমি নিয়েছি খানিকটা চাট মশলা। এখানে আপনারা চাইলে নর্মাল যে আমরা রেড চিলি ব্যবহার করি সেটাও করতে পারেন। আর নিয়েছি খানিকটা আমি গরম মশলার গুঁড়ো। এখন এই সব কিছুকে সাইডে রেখে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে নেব খানিকটা সাদা তেল। এই রান্নাটা অবশ্যই সাদা তেলেই করতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে নেব কেটে রাখা টমেটো এবং পেঁয়াজ। এই মশলাগুলি ছাড়াও কিন্তু আরও কিছু মশলা এই রেসিপির জন্য লাগবে। তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। পেঁয়াজ আর টমেটো দেওয়ার পরে একটু নেড়ে নিতে হবে। এখানে পেঁয়াজ খুব পাতলা করে কাটার দরকার নেই, একটু মোটা রাখাই ভালো। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণে আমরা চিকেনটা ম্যারিনেট করে নিই। আর ম্যারিনেশনের জন্য যে গুঁড়ো মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো সবগুলো দিয়ে দেব। আর দিয়ে নেব এর মধ্যে 2 চা চামচ মতো লেবুর রস। লেবুর রস দেওয়াটা খুব দরকার, তবে বীজ যাতে না থাকে সেটা একটু লক্ষ্য রাখতে হবে। এগুলো সব দিয়ে একটু মাখিয়ে নেওয়ার পরে আবার এর মধ্যে দিয়ে নেব খানিকটা বাটা মশলা। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, যার মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং গোলমরিচ। এখানে গোলমরিচটা একটু বেশি লাগে, আর আপনারা সেই বুঝেই লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। আবারও এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর এটাকে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। যদি সময় না থাকে তাহলে আপনারা সঙ্গে সঙ্গেও করে নিতে পারেন। এদিকে টমেটো আর পেঁয়াজও বেশ খানিকক্ষণ হয়ে গেছে, তবে আরেকটু এটা করতে হবে। আমি 2-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে এটা এরকম হয়ে গেছে, টমেটোটা অনেক সফট হয়ে গেছে, পেঁয়াজও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আরেক কিছুক্ষণ নেড়ে নিয়ে এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর এই টমেটো আর পেঁয়াজটাকে একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হওয়ার পরেই আমি এটা মিক্সিতে পিষে নেব। টমেটো আর পেঁয়াজ তুলে রেখে এখন আমি আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, আর যার মধ্যে দিয়ে নিয়েছি খানিকটা সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হলে এখন আমরা দিয়ে নেব ম্যারিনেট করা যে চিকেনটা রেখেছিলাম সেটা দিয়ে নিয়ে একটু খানিকক্ষণ নেড়ে নেব। তবে খুব বেশি এখানে রান্না করার দরকার নেই। চিকেন 40% এখানে কুক হবে, আর বাকিটা গ্রেভির সঙ্গে কুক হবে। সেই মতো করে নিতে হবে। গ্যাসের আরেকটা ওভেনে আমি বসিয়ে দিয়েছি আর একটা ছোটো কড়াই, যার মধ্যে দিয়ে নিচ্ছি আমি খানিকটা সাদা তেল। এবার এই সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে নেব আমি লবঙ্গ এবং দারচিনি। দারচিনি আর লবঙ্গ ফুটে উঠলেই বেটে রাখা টমেটো পেঁয়াজের মিশ্রণটা দিয়ে নেব। দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নেব কিছুটা গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। এই সব গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে নিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষাবো। মশলাটা ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। এটা হলো একটা সাইন যে মশলা খুব ভালোভাবে কষানো হচ্ছে। এদিকে চিকেনটাকে আরেকবার নেড়ে দেবো। চিকেনে মশলা দেওয়া আছে বলে তলায় বসে যাচ্ছে, তাহলে একটু নেড়ে দেওয়া খুব দরকার। তবে চিকেন এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আবার চলে এলাম গ্রেভির দিকে। গ্রেভিটা আবারও নেড়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে নেব খানিকটা ঘি। আপনারা এখানে মাখনও ব্যবহার করতে পারেন। চিকেনের গ্রেভি এখানে আমাদের হয়ে এসছে। দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমকে অফ করে দেব। এদিকে আমাদের চিকেনও 40% কুক হয়ে গেছে। এবারে গ্রেভিটা আমি চিকেনের মধ্যে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি একটা ছোটো কড়াইয়ের মধ্যে গ্রেভিটা প্রিপেয়ার করেছি, তাই আমি গ্রেভিটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে উল্টোটাও করতে পারেন। এখন খুব ভালোভাবে নেড়ে নেব, যাতে মশলার সঙ্গে চিকেন খুব ভালোভাবে মিশে যায়। এই চিকেনটা প্রিপেয়ার করতে সত্যি বলতে একটু টাইম লাগে, কিন্তু মাঝে মাঝে এরকম একটা প্রিপারেশন আমরা বানিয়ে খেতেই পারি।
আচ্ছা, এইখানে আমি দিয়ে নিলাম টক দই এবং দুধের সর, যেটা একসঙ্গে নিয়ে আমি মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নিয়েছিলাম। সেটা দিয়ে নিয়ে আবারও আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। তবে দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কম করে দেওয়াই ভালো। এখন আমি দিয়ে নিলাম নুন। নুনটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। এই রেসিপিটা করতে একটু সময় লাগলেও এটা এত ভালো হয় খেতে যে বাড়ির কেউ বিশ্বাসই করতে পারবে না যেটা আপনি নিজে বানিয়েছেন। একদম রেস্টুরেন্টের স্টাইলে তৈরি হয়ে যায়। এটা অসাধারণ হয় খেতে। এই সময় আমি দিয়ে নিলাম খানিকটা জল। যেসব মশলা লেগেছিল বাটিতে কড়াইয়ে সেগুলো ধুয়ে আমি জলটা দিয়ে নিলাম। আর বেশিক্ষণ নাড়ব না, খানিকটা জাস্ট নেড়ে নিয়েই আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো। বাড়িতে জন্মদিন হলে বা অ্যানিভার্সারি হলে এরকম একটা ডিশ করাই যায়। এটার সঙ্গে আপনারা পোলাও, বিরিয়ানি, পরোটা, লুচি এসব কিছু সার্ভ করতে পারবেন। মাংস আমার প্রায় রেডি হয়ে গেছে, এখন শেষের দিকে। তবে এই সময় একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে কি একটা ছোট্ট বাটির মধ্যে খানিকটা দারচিনি পুড়িয়ে সেটাকে বাটির মধ্যে নিয়ে উপর থেকে একটু তেল দিয়ে একটু খানিকক্ষণের জন্য 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। ফ্লেমটাকে লো করে দেবেন। এটা করলে কি হবে, মাংসের মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসবে, যেটা এই চিকেনটাকে অন্য একটা মাত্রা দেবে। এটা কাঠকয়লা দিয়েও করা যায়, তবে সবসময় কাঠকয়লা পাওয়া যায় না, সেক্ষেত্রে এটা করা যেতে পারে। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আর দিচ্ছি আমি এখানে গুঁড়ো করে রাখা কাসুরি মেথি, আর দেব সামান্য চিনি, যা এই রেসিপিটাকে অসামান্য করে তোলে। তারপর একটু ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। তারপর এটাকে আমরা সার্ভ করব। একবার হলেও প্লিজ ট্রাই করুন এই চিকেন চাইনিজের রেসিপি, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক করে দিন, ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।